অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের তৃতীয় জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত হবে। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আরিফ, তৃতীয় জানাজা কখন নাগাদ শুরু হতে পারে? শুভাকাঙ্ক্ষী কিংবা শুভানুধ্যায়ীরা কি বলছেন? রেদওয়ান, আমি এখন আছি সচিবালয়ের ভেতরে। এখানে হাসান আরিফের যে তৃতীয় জানাজা, সেই তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার জন্য কিন্তু প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। আমি যদি একটু দেখাতে চাই যে তিনি শেষ দিকে সচিবালয়ের তার যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের সক্রিয় ছিলেন। এটা কিন্তু তার যে সহকর্মী, তাদের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি একেবারেই তিনি খুব সক্রিয়ভাবেই কাজ করে গেছেন। তো এই সুবাদে আসলে দীর্ঘদিনের পথ চলা, এর আগেও তিনি মন্ত্রণালয়ে বিভিন্ন স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন। সেই যে তাদের সহকর্মী একত্রে কাজ করার, তাছাড়া সচিবালয়ের যারা আছেন প্রত্যেকেই এসেছেন, লাইনে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে যে তৃতীয় জানাজা, সেই তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আমি একটু রেদওয়ান জানাতে চাই যে এর আগে দ্বিতীয় জানাজা যেখানে হয়েছে, যেটা হচ্ছে হাইকোর্ট প্রাঙ্গণে, সেখানে অনেকেই যারা আইনজীবী আছেন, সেই আইনজীবীরা, তার সহকর্মীরা, তার বন্ধু, প্রত্যেকেই কিন্তু নিজ নিজ জায়গা থেকে কথা বলেছেন। বিশেষ করে ডক্টর কামাল, যিনি সংবিধান প্রণেতা, তিনি কিন্তু বলেছেন যে এই সিনিয়র আইনজীবী তার ঘনিষ্ঠ বন্ধু, তাকে হারানোর বারে একটি যে কাউন্সিল বার, সেই বার একটি শূন্যতা সৃষ্টি হবে বলে মনে করেন তিনি, এবং কি দেশের এটি মূল্যবান আইনজীবীকে হারিয়েছেন, দেশ হারিয়েছে সেই তিনি। এমনকি এর পাশাপাশি তিনি কিন্তু গণতন্ত্রকে বিশ্বাস করতেন বলেও কিন্তু ডক্টর কামাল হোসেন তিনি বলেছেন। এর পাশাপাশি চিফ প্রসিকিউটর তিনিও কিন্তু কথা বলেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাজুল ইসলাম। তিনি প্রচারে বিমুখ ছিলেন, দুইবার উপদেষ্টা থাকার পরও নিজের ব্যাপারে তিনি তেমনভাবে আলোচনা আসতে চাননি। দেশ প্রেমিক ছিলেন, তাই তো বাংলাদেশের একজন অভিভাবক হারিয়েছে, সেই বিষয়গুলো কিন্তু বলেছেন। এছাড়াও আদালতের যিনি আবার ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সভাপতি সুপ্রিম কোর্ট বার কাউন্সিলর, তিনিও কিন্তু জানিয়েছেন আদালতের যে কোন বিচারকদের উপর কখনোই তিনি রাগ করেননি, নম্র ভদ্র ছিলেন, সব সময়ের জন্য সবার কাছে তিনি শ্রদ্ধাশীল ব্যক্তিও ছিলেন। তার সততা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলেনি, সেই বিষয়গুলো কিন্তু চলে এসেছে। এবং কি এবি পার্টি থেকে শুরু করে বিষয়টি হচ্ছে যে এখন তৃতীয় জানাজা সম্পন্ন হওয়ার পরবর্তী সময়ে তাকে বারডেমে আবার নিয়ে যাওয়া হবে। আপনারা জানেন রেদওয়ান, যে আমি শেষ যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে তার মেয়ে কানাডা থেকে আসার পরবর্তীতে আগামীকাল যে দাফন করার যে কর্মসূচি, দাফন কখন হবে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা যায়নি রেদওয়ান। তবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে, সেটা নিশ্চিত করা গিয়েছে। তো এই ছিল এখান থেকে রেদওয়ান সবশেষ। রেদওয়ান। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা।